ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা আশা করতেছি সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশনটি ফুল দিয়ে দিচ্ছি। আর তোমরা সকলেই জানো আমরা খ বিভাগ এবং গ বিভাগের উত্তর সহই সাজেশনগুলো দিয়ে থাকি। যে গ বিভাগের উত্তরগুলো দেখতে পাচ্ছ এখানে সাজানো আছে। তো তোমাদের যাদের পিডিএফ ফাইল লাগবে তোমরা সরাসরি আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর পিডিএফ ফাইলের জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি, যা আমরা ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো যাই হোক, যারা পিডিএফ ফাইল নিতে পারবে না তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আমরা এক এক করে সবগুলোই তোমাদেরকে পড়ে পড়ে শোনাবো। তো চলো প্রথমত আমরা আজ সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই। এক নম্বরে সামাজিক ইতিহাস কি? উত্তর হলো সামাজিক ইতিহাস বলতে অতীত সমস্ত মানুষ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং তাদের কার্যাবলীর বিজ্ঞান ভিত্তিক বর্ণনা ও বিশ্লেষণকে বোঝায়। দুই নম্বরে সামাজিক ইতিহাস কোনো জাতি বা সমাজের রাজনীতি বিবর্তিত ইতিহাস। উক্তিটি কার? উত্তর উক্তিটি জি.এম. টিভেলিয়ানের। তিন নম্বর প্রশ্ন দ্য আইডিয়া অফ হিস্টোরি গ্রন্থটি লেখককে? উত্তর আর.জে. কলিংউড। চার নম্বর প্রশ্ন ন্যাচারাল হিস্টোরি অফ রিলিজন গ্রন্থের লেখককে? উত্তর ডেভিড হিউম। পাঁচ নম্বর প্রশ্ন প্রত্নতত্ত্ব কি? উত্তর খনন কাজ থেকে উদ্ধারকৃত হাতিয়ার, তীর, ধনুক, স্থাপত্য, ফসিল, আসবাবপত্র, শিলালিপি, মুদ্রা, তৈজসপত্র প্রভৃতি পরীক্ষা নিরীক্ষা করে প্রাগৈতিহাসিক যুগের মানব সমাজ সম্পর্কে গবেষণার বিষয় প্রত্নতত্ত্ব। ছয় নম্বরে ঐতিহাসিক যুগ কয় ভাগে ভাগ করা যায়? উত্তর উৎসের ভিত্তিতে ঐতিহাসিক যুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা প্রাগৈতিহাসিক কাল, সুপ্ত ঐতিহাসিক কাল, তিন ঐতিহাসিক কাল। 7 নম্বর প্রশ্ন নব্যপ্রস্তর যুগ কি? উত্তর হলো ঐতিহাসিক যুগের যে পর্বে এসে মানুষ বুদ্ধিমত্তার মাধ্যমে পাথর ব্যবহার করতে শিখে তাকে নব্যপ্রস্তর যুগ বলে। 8 নম্বর প্রশ্ন কে নব্যপ্রস্তর যুগকে নবপল্লীর বিপ্লব বলে আখ্যায়িত করেন? উত্তর নৃবিজ্ঞানী ভি. গন চার্লস নবপ্রস্তর যুগকে নবপল্লী বিপ্লব বলে আখ্যায়িত করেন। 9 নম্বর প্রশ্ন মিশরীয় লিখন পদ্ধতির নাম কি? উত্তর হলো মিশরীয় লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক। 10 নম্বর প্রশ্ন চীনা সভ্যতা কোন নদীর সাথে সংশ্লিষ্ট? উত্তর হলো চীনা সভ্যতা হোয়াংহো নদীর সাথে সংশ্লিষ্ট। 11 নম্বর প্রশ্ন উদ্ধৃত মূল তত্ত্বের প্রবক্তাকে? উত্তর জার্মান সমাজবিজ্ঞানী কার্ল মার্কস। 12 নম্বর প্রশ্ন নৃবিজ্ঞানের জনককে? উত্তর হলো আধুনিক নৃবিজ্ঞানের জনক এল.এইচ. মর্গান। আর সামাজিক নৃবিজ্ঞানের জনক হলো ই.বি. টয়লর। 13 নম্বর প্রশ্ন ইভোলিউশন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর হলো শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ইংরেজি বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন। আর সমাজবিজ্ঞানে ব্যবহার করে ইংরেজি সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার। 14 নম্বর প্রশ্ন টার্বু কি? উত্তর হলো টার্বু হলো এক ধরনের নিষেধাজ্ঞা। 15 নম্বর প্রশ্ন লেভিরেন্ট কি? উত্তর হলো লেভিরেন্ট আসলে একটি বিবাহ পদ্ধতি। মৃত স্বামীর বিবাহযোগ্য ছোট ভাইয়ের সাথে বিধবা স্ত্রীর বিবাহকে লেভিরেট বা ভ্রাতৃ বিধবা বা দেবর বিবাহ বলে। 16 নম্বর প্রশ্ন টাখাইন এথনিক গোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? উত্তর হলো বাংলাদেশের পটুয়াখালী জেলায় কুয়াকাটা অঞ্চলে রাখাইনরা বাস করে। 17 নম্বর প্রশ্ন চিফডম কি? কোন সমাজে চিফডম ব্যবহার অস্তিত্ব ছিল? উত্তর হলো চিফডম অর্থ প্রধানতন্ত্র বা জুখিয়াতন্ত্র, একটি রাজনৈতিক সংগঠন যা সমাজের প্রধানকে কেন্দ্র করে গড়ে ওঠে। থাইল্যান্ডের বিভিন্ন উপজাতিদের মধ্যে চিফডম
ব্যবস্থা এখনও দেখা যায়। হাভিল্যান্ড তার গ্রন্থে হাওয়াইয়ান সম্প্রদায়ের কথা বলেছেন। 18 নম্বর প্রশ্ন হলো ইতিহাসের জনককে। উত্তর হলো গ্রিক দার্শনিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। 19 নম্বর প্রশ্ন হলো নৃবিজ্ঞানের প্রধান দুটি শাখা কি কি? উত্তর হলো নৃবিজ্ঞানের প্রধান দুটি শাখা দৈহিক নৃবিজ্ঞান আর সাংস্কৃতিক নৃবিজ্ঞান। 20 নম্বর প্রশ্ন হলো দ্য নিউ সায়েন্স গ্রন্থটির কার লেখা? উত্তর হলো ভিকোর লেখা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের সাজেশন। তো সবগুলো প্রশ্ন পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি দেখাই দিচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। তো তোমরা 20 থেকে 23 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর 24 থেকে 27 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার 28 থেকে 30 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। 31 থেকে 34 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। 35 থেকে 37 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার 38 থেকে 41 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। 42 থেকে 45 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার 46 থেকে 47 পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর খ এবং গ বিভাগের জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আর তোমরা যারা খ এবং গ বিভাগের উত্তর সহ সাজেশনগুলো নিতে চাচ্ছ আমাদের কাছ থেকে, তোমরা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করো। আমি তাহলে এই যে দেখতে পাচ্ছ যে উত্তর সহ যে খ বিভাগ প্লাস আমরা গ বিভাগ উত্তর সহ তোমাদেরকে দেব। এভাবে সুন্দর করে সাজানো আছে সব কিছু। তো তোমরা তোমাদের যাদের পুরাতন বই কিংবা বই নেই, তোমরা কিন্তু আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারো। আর এই পিডিএফ ফাইলগুলো আমরা তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর এই পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি। দেখতে পাচ্ছ প্রশ্নগুলো সুন্দরভাবে সাজানো আছে। তো তোমাদের যাদের পিডিএফ ফাইল লাগবে তোমরা আমাকে ইনবক্স করো হোয়াটসঅ্যাপে। আর যারা নিতে পারবে না তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এর পরবর্তী ভিডিওতে শুধুমাত্র খ এবং ক বিভাগের প্রশ্নগুলো দেখাই দেবো। তো এতক্ষণে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো সাজেশন মিস না হয়।